বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি বিলোনিয়ার দিকে। বিলোনিয়ায় আবারও যান সন্ত্রাস, আর সেই যান সন্ত্রাসে পথের বলি এক যুবক। জানা গেছে একটি ট্রিপার গাড়ির পেছনেই সজোরে ধাক্কা খায় এই বাইকটি। সঙ্গে সঙ্গেই মাটিতে ছিটকে পড়ে বাইক আরোহী। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। জানা গেছে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টরা এই ঘটনাটি দেখার পর দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা তড়িঘড়ি আহত অবস্থায় রতন বরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তখনই বিলুনিয়া হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় 10টা নাগাদ বিলুনিয়া ত্রিপুরা বাজার এলাকায়। এই দুর্ঘটনার পেছনে কে দায়ী সেই বিষয় নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত করছে। জানা যায় TR08F5695 নম্বরের বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে ত্রিপুরা বাজার অন্ধকারাচ্ছন্ন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় TR0Y1672 নম্বরের একটি টিপার গাড়ির পেছনে সজোরে ধাক্কা লাগে। এর ফলে বাইক চালক রতন বর ছিটকে রাস্তায় পড়ে যায় এবং সেই ঘটনাস্থলেই তার মৃত্যু বলেই সংশ্লিষ্টরা জানাচ্ছেন। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। ঘটনাটা ওই তো আমরা এখন একটা কল পাইছি টিপিয়া বাজার দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা গেছি, ডায়াবেটিসে একটা টিপিআর গাড়ির পিছনে একটা বাইক মানে সজোর হয়ে ধাক্কা মারছে আর কি। আচ্ছা। এবং অলরেডি যিনি চালাইছেন মনে সম্ভবত উনি ডায়াবেটিস আছে, চালক। হ্যাঁ চালক। টিপিআর গাড়িটার পিছনেই আছিল, মানে গাড়ির পিছন দিয়ে গিয়ে ধাক্কাটা। হ্যাঁ বাইকের। হ্যাঁ। ওইখানে আপনারা কি আহত অবস্থায় পেয়েছেন? হ্যাঁ আহত অবস্থা হয়েছে। এরপরে অলরেডি আসছি, এখন ডাক্তাররা আমি গিয়েছি, অলরেডি উনি মারা গেছেন। হ্যাঁ। এমনিতে অন্য কোনো লোকজন পাইছেননি ওইখানে? আর না না ওইখানে স্থানীয় মানুষ পাবলিক আছিল। আহত অবস্থায় আর কারোর পাইছেন? না না একজনই। প্লে প্লে ফায়ার সার্ভিসের তারা অ্যারাউন্ড 10 PM একটা আননোন পার্সন নামছে ব্রডডেটের কি সম্ভবত এটা মানে ত্রিপুরা বাজার এরিয়ার থেকে আনছে। তো আমরা আনছে পরে চেক করে দেখি মানে পালস পেপে কিছু নাই, তো পেশেন্ট এক্সপায়ারি ছিল। পেশেন্টের নাম জানা গেছে? না না আননোন পার্সন। তো মানে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছেন? ওই ত্রিপুরা বাজার সম্ভবত। কিসে কিসে হয়েছে জানেন? এটা তো ওরা বলতে পারে না। পুলিশ আইছে এখন পর্যন্ত? আমরা জানাইছি, ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন অব্দি আইছে না। কতক্ষণ হয়েছে পুলিশ আইছে না? পুলিশ তো ইনফরমেশন জাস্ট আধা ঘন্টা হয়েছে গেছে আমাদের গাড়ি, এখন আইছে না। কি করবেন পুলিশের ভূমিকা নিয়ে? ইনফরমেশন দিয়েছে তারা তো আসবো, আমরা তরফ থেকে তো ইনফরমেশন দেওয়া হয়েছে। ম্যাডাম আপনার নাম? ডক্টর শাশ্বতী দাস। আপনারা শুনলেন দমকল কর্মী এবং চিকিৎসকদের বক্তব্য। দমকল কর্মীরা সহ এলাকাবাসীরা জানাচ্ছেন যে রাতের আধারে এই ঘটনাটি ঘটেছে। রাত থাকায় ঘুটঘুটে অন্ধকার হওয়ায় সেই বাইকে চালক আন্দাজ করতে পারেনি, যার ফলে অন্ধকারে এসে সেই টিপার গাড়ির পেছনে সজোরে ধাক্কা খায় বাইকটি। তাতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানাচ্ছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।